আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৬.২ অনুশীলনীর ২৮ নম্বর এবং ২৯ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো দেখো ২৮ নম্বরে বলেছে ৩টি বীজগাণিতীয় রাশি দেয়া আছে, ভগ্নাংশ দেয়া আছে। কয়ে আমাদেরকে বলেছে তৃতীয় ভগ্নাংশের হর উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এইটা, y by x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কয়ার। তো আমরা প্রথমে ২৮ নাম্বার দিয়ে প্রথমেই লিখে নিব যে তৃতীয় ভগ্নাংশের হর। তাহলে লিখি যে তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর সমান x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কয়ার। দেখো এটাকে দেখে বোঝা যাচ্ছে যে আমরা এটাকে মিডল টার্ম করতে পারি, তো এই জন্য আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে আমাদের প্রথম পদ এবং শেষের পদটা গুণ করতে হবে এবং গুণফলটা এমন ভাবে আমাদের ভাঙতে হবে যেন মাঝখানের পদটা মানে যোগ বিয়োগ করে মাঝখানের পদটা হয়। তো দেখো প্রথম পদটা হচ্ছে x স্কয়ার আর শেষের পদটা হচ্ছে 4y স্কয়ার। তো এদের যদি আমরা গুণ করি তাহলে এরকম হবে 4x স্কয়ার y স্কয়ার, গুণ করলে এরকম হবে। এখন এই 4x স্কয়ার y স্কয়ারকে আমার এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে 3xy হয়। তাহলে দেখো আমি যদি 4 কে 4 করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে দেখো আমি এভাবে x স্কয়ার লিখি, তারপর 4xy লিখবো একটা, এই যে এখানে xy আছে এর জন্য এখানে xy। এখন তারপরে লিখবো এটা একটা প্লাস দিব, xy লিখলাম। তাহলে 4টা xy থেকে একটা xy যদি তুমি বাদ দাও তাহলে 3টা মাইনাস 3xy থাকবে। আর এটা আর এটাকে যদি তুমি গুণ করো, দেখো 4 কে এখানে কিছু নাই মানে 1 আছে, 4 এর সাথে 1 গুণ করলে কিন্তু 4ই হবে। আর x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার হবে, y কে y দিয়ে গুণ করলে y স্কয়ার হবে। অর্থাৎ এই দুইটা গুণ করলে তুমি এইটা পাবা, আর এটা যদি তুমি ভাঙো তাহলে এমন ভাবে ভাঙবে, ভেঙে তুমি যদি এটা যোগ বিয়োগ করো তাহলে মাঝখানের পদটা পাবা। আর শেষে কি আছে? শেষে আছে মাইনাস 4y স্কয়ার। তাহলে আমরা রেখে দিলাম। এখন প্রথম দুইটা পদ থেকে আমি x কমন নিলাম, তাহলে হবে x মাইনাস 4y থাকবে। আর এই জায়গাটা থেকে আমি প্লাস y কমন নিলাম, এখানে y আছে এখানে y আছে, তাহলে এখানে থাকবে x, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 4, আর একটা y তো আমি সামনে নিয়ে নিয়েছি, তাহলে একটা y আছে এখানে আর একটা y লিখলাম। এবারে দেখো দুইটা x মাইনাস 4y থেকে আমরা একটা x মাইনাস 4y কমন নিলাম, আর একটা x প্লাস y, এই x প্লাস yটা আমাদের থেকে গেল, যেটা আমাদের ক এর অ্যান্সার। দেখো আমাদের ২৮ নম্বরের ক এর সমাধান হয়ে গেছে। এখন আমাদের বলেছে ক্ষয়ে যে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো চলো খ নম্বরটা আমরা সমাধান করি। আমাদেরকে প্রথমে বলেছে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা লিখব। প্রথম ভগ্নাংশ হচ্ছে x বাই x প্লাস y, আর দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে x বাই x মাইনাস 4y। তাহলে আমি লিখব যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। এখন দেখো এখানে ভগ্নাংশের হর হচ্ছে x প্লাস y আর একটা হচ্ছে x মাইনাস 4y। তাহলে এই দুইটা ভগ্নাংশের লসাগু কি হবে? হবে x প্লাস y এটাও নিতে হবে আর x মাইনাস 4y এটাও নিতে হবে। এখন আমরা প্রথম যে ভগ্নাংশ সেই প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কথাটা লিখবো, যে প্রথম ভগ্নাংশটা নিয়ে কাজ করবো আগে। তা লিখবো প্রথম ভগ্নাংশ সমান x বাই x প্লাস y এর ক্ষেত্রে এখন কি করব আমরা? এখন এই যে লসাগুটা আছে এই লসাগুটা আগে লিখব, x প্লাস y ইন্টু x মাইনাস 4y।
এই লসাগুটাকে আমরা ভাগ করে দেব। কি দিয়ে ভাগ করব? এটার যে হর আছে সেই হরটা দিয়ে ভাগ করব। এটার হর হচ্ছে x প্লাস ওয়াই। এখন দেখো এটা আর এটা কি কেটে যাবে না, তাহলে কি থাকবে? x মাইনাস 4y। এটা কি? এটা ভাগফল পেলাম x মাইনাস 4y। এখন এই ভাগফলটা আমি প্রথম ভগ্নাংশের লবের সাথেও গুণ করব আর হরের সাথেও গুণ করব। তাহলে আবারও লিখি যে প্রথম ভগ্নাংশ সমান x ইন্টু x x বাই x প্লাস ওয়াই সমান, দাগ দিব, আবার উপরে লিখব x আর নিচে লিখব x প্লাস ওয়াই। এবার এই যে ভাগফলটা পেয়েছি সেটা আমরা উপরেও গুণ করব আর নিচেও গুণ করব। তো উপরেও লিখব x মাইনাস 4y আর নিচেও লিখব x মাইনাস 4y। লেখা হয়েছে। এখন দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লিখব। দ্বিতীয় ভগ্নাংশ কথাটা লিখব সমান দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? x বাই x মাইনাস 4y এর ক্ষেত্রে ঠিক আগে যে কাজটা আমরা করলাম প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে সেইভাবেই আমরা দ্বিতীয় ভগ্নাংশটা করব। তাহলে আবার আমাদের প্রথমে লসাগুটা লিখে নিতে হবে। লসাগু হচ্ছে x প্লাস ওয়াই আর একটা হচ্ছে x মাইনাস 4y লিখে নিলাম। এবার এটাকে আমরা ভাগ করব। কি দিয়ে করব? এই দ্বিতীয় ভগ্নাংশের হরটা দিয়ে ভাগ করব। x মাইনাস 4y দিয়ে আমরা ভাগ করলাম। এখন দেখো x মাইনাস 4y আর x মাইনাস 4y কেটে যাবে, তাহলে কি থাকবে? x প্লাস y থাকবে। এই x প্লাস ওয়াইটা আমরা এটার হরের সাথে গুণ করব, লবের সাথে গুণ করব। তো আবারও আমরা লিখি যে দ্বিতীয় ভগ্নাংশ সমান x বাই x মাইনাস 4y সমান, আবারও লিখব x বাই x মাইনাস 4y। এবার এই x এর সাথে এই যে ভাগফলটা আমরা পেয়েছিলাম x প্লাস ওয়াই, এটা উপরেও এবং x প্লাস ওয়াই নিচেও আমরা লিখব। দেখো আমাদের প্রথম ভগ্নাংশটার হর যা হয়েছিল ক্যালকুলেশন করার পর দ্বিতীয় ভগ্নাংশের হরটাও তাই হয়েছে, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। সমহর মানে একই রকম হর বানাতে হবে। তাহলে লিখি আমরা অতএব ভগ্নাংশ দুটি একটা হলো x ইন্টু x মাইনাস 4y বাই x প্লাস y আর x মাইনাস 4y, আর একটা x ইন্টু x প্লাস y x প্লাস y x মাইনাস 4y। এইটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো 28-এর খ নম্বর আমাদের সমাধান হয়ে গেছে। গয়ে বলেছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এখন ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করি। গয়ে আমাদেরকে বলেছিল ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করতে, এবং আমরা দেখো তিনটা ভগ্নাংশ লিখেছি। প্রথমে লিখে নিয়েছি ভগ্নাংশ তিনটির যোগফল, প্রশ্নে যা লেখা ছিল তাই লিখেছি। তারপরে দেখো প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটা লিখেছি, যোগফল নির্ণয় করতে বলেছে তাই সবগুলোর মাঝে একটা করে আমরা যোগ চিহ্ন দিয়েছি। এখন এই অংশটাতে যা আছে তা আমরা রেখে দিব, আর এই অংশে দেখো আমাদের কয়ে কিন্তু বলেছিল যে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং এই অংশটুকু আমরা বিশ্লেষণ করেছিলাম এবং এই উত্তরটা পেয়েছিলাম যে এইটুকুর পরিবর্তে আমরা এই উত্তরটা পেয়েছিলাম সলভ করে যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এই অংশটুকু আমি কোথা থেকে পেয়েছি? এইটুকু আমি পেয়েছি ক হতে, তাই লিখে দিব ক হতে পাই। এবার এই তিনটা ভগ্নাংশকে আমি যোগ করে দিব, সেজন্য একটা দাগ দিয়ে দিলাম একটু গ্যাপ দিয়ে। এখন দেখো এই পদ আর এই পদ তিনটার থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে একটা x প্লাস ওয়াই আছে, এখানে একটা x প্লাস ওয়াই আছে, তো দুইটা x প্লাস ওয়াই থেকে একটা x প্লাস ওয়াই নিব, আর দুইটা x মাইনাস 4y থেকে একটা x মাইনাস 4y নিব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে লসাগু, এই লসাগুটা দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে আমরা ভাগ করব।
তাহলে এই পুরোটা দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে, এটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে। তাহলে x প্লাস y কেটে যাবে, তাহলে কি থাকবে x মাইনাস 4y থাকবে। এই x মাইনাস 4yটা x এর সাথে কি গুণ হবে, তাহলে x ইন্টু x মাইনাস 4y। তারপর কি আছে, যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। এখানে দেখো এটাকে আবার এটা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে x মাইনাস 4y কেটে যাবে, থাকবে x প্লাস y। এই x প্লাস yটা x এর সাথে গুণ হবে, এই জন্য x ইন্টু x প্লাস y লিখলাম। আবারও দেখো প্লাস আছে, প্লাস দিলাম। এখন দেখো এই লসাগুতে যা আছে এখানে হরেও তাই আছে, মানে উপরে এটা আর এটাকে যদি আমি ভাগ করি তাহলে 1 পাবো, আর 1 এর সাথে যদি আমি y গুণ করি তাহলে y ই হবে। এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, মানে এটার সাথে এটা যদি আমরা গুণ করে দিই পুরোটাকে, তাহলে দেখো x এর সাথে x গুণ করলে x স্কয়ার, আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে মাইনাস 4xy। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। x এর সাথে x গুণ করলে x স্কয়ার, আর x এর সাথে y গুণ করলে প্লাস xy প্লাস y স্কয়ার, আর নিচে যেমনটা আছে x প্লাস y x মাইনাস 4y। এখন দেখো এখানে একটা x স্কয়ার আর এখানে একটা x স্কয়ার, তাহলে প্লাস হচ্ছে দুইটা, তাহলে 2x স্কয়ার হলো। আর এখানে মাইনাস 4x স্কয়ার থেকে xy থেকে একটা x প্লাস xy যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হবে 3xy মাইনাস 3xy, আর প্লাস তাহলে y স্কয়ার থাকলো, y স্কয়ার আমি রেখে দিব, আর নিচে থাকলো একটা x প্লাস y আর একটা x মাইনাস 4y। এটা আমাদের 28 এর গয়ের অ্যান্সার। দেখো 28 নম্বর সৃজনশীলটা আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা 29 নম্বর সৃজনশীলটা সমাধান করব। 29 নম্বরের কয়ে দেখো আমাদের বলেছে বি ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা হচ্ছে a ভগ্নাংশ, এটা b ভগ্নাংশ। তো এইটা হচ্ছে b ভগ্নাংশ, এটার হর হচ্ছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এটার হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখো আমি নম্বর দিয়েছি, তারপরে লিখেছি b ভগ্নাংশের হর যেটা আছে সেটা লিখেছি। এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করব, দেখো এটাকে মিডিল টার্ম করলে কিন্তু হয়ে যাবে। তাহলে যদি 3 দুগুণা 6 করি আর 3 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু 5 হয়ে যায়। তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এবার এই দুইটা পদ থেকে আমি x কমন নিলে x প্লাস 3 হবে, আর এই দুইটা থেকে 2 কমন নিলে x প্লাস 3 হবে। 2 কে আমি আসলে 6 দিয়ে ভাগ করেছি, তাহলে 3 হয়। এবার এই দুইটা অংশ থেকে একটা x প্লাস 3 কমন নিব, তাহলে থেকে যাবে x আর এখানে প্লাস 2, যেটা আমাদের কয়ের অ্যান্সার। ক্ষয়ে দেখো আমাদের বলেছে a b ও c কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 29 এর খ দেখো আমাদের কি বলেছিল a b ও c তিনটাকে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমি লিখে নিয়েছি যে a b এবং c ভগ্নাংশ তিনটি যথাক্রমে, যে তিনটা ভগ্নাংশ আমাদের দেয়া ছিল আমি শুধু কমা দিয়ে সেটা লিখে নিয়েছি। এবারে দেখো আমরা এই ভগ্নাংশগুলোর হরগুলোকে একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তাহলে প্রথমে 1 আছে, 1 বাই লিখলাম। এই যে এই হর দুইটার মধ্যে দেখো x কমন নেওয়া যাবে, তাহলে x ইনটু x প্লাস 3 হলো। কমন নিয়ে x কমন নিলে x স্কয়ার থেকে x থাকে প্লাস, তারপর 3x থেকে x কমন নিলে 3 থাকে। কমা দিলাম। আমাদের এই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে x স্কয়ার প্লাস 3 দুগুণা 6 যদি করি তাহলে 3x প্লাস 2x যদি করি তাহলে 3 আর 2 আবার 5 হয়ে যায়, প্লাস 6। আর এটা হচ্ছে 3 বাই x স্কয়ার। দেখো এখানে মাইনাস x আছে, মানে 1 নিয়ে আসতে হবে মান। তো আমরা যদি 3 4 এ 12 করি আর 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে কিন্তু x মানে 1 থাকে। তাহলে আমরা প্রথমে লিখি 4x, তারপর প্লাস 3x লিখি, যাতে এটা থেকে এটা বাদ দেয়া যায়। এটা থেকে এটা বাদ দিলে তখন মাইনাস একটা x থাকবে, আর মাইনাস 12। এখন এটা যেমন আছে প্রথম ভগ্নাংশটা x ইনটু x প্লাস 3 আমরা রেখে দিলাম। আর দ্বিতীয় ভগ্নাংশে দেখো এই দুইটা থেকে আমি x কমন নিতে পারবো, তো x কমন নিয়েছি, আর তাহলে এখানে থাকবে x প্লাস 3, আর এখান থেকে প্লাস 2 যদি কমন নিই তাহলেও থাকবে x প্লাস 3। আর এইখানে দেখো 3 নম্বর
ভগ্নাংশের ক্ষেত্রে এই দুইটা থেকে যদি আমি x কমন নিই তাহলে হবে এটা x মাইনাস 4, আর এখানে যদি প্লাস 3 কমন নিই তাহলে হবে x মাইনাস 4। এবার 1 বাই একটা x ইন্টু x প্লাস 3, একটা 2 বাই এই দুইটার মধ্যে একটা কমন, তাহলে একটা হলো x প্লাস 3 আর একটা x প্লাস 2, আর এখানে 3 বাই এই দুইটার মধ্যে একটা কমন x মাইনাস 4 আর থেকে গেল তাহলে x প্লাস 3। এখন এই হরগুলোর আমরা লসাগু করব, তাহলে কথাটা লিখবো যে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। তাহলে দেখো এখানে x আছে, কোনো জায়গায় x নাই, কিন্তু লসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেটা মিলে যাবে সেটা দুইটা থেকে বা তিনটা থেকে একটা নিতে হয়, আর যেটা মিলে যাবে না সেটাও আমাদেরকে নিতে হয়। x কোথাও নাই তাই আমরা x নিলাম, কারণ এটা নিতে হবে। এখানে দেখো একটা x প্লাস 3, এখানে একটা x প্লাস 3, এখানে একটা x প্লাস 3, তিনটা x প্লাস 3 থেকে আমরা একটা x প্লাস 3 নিলাম। এবার এখানে দেখো একটা x প্লাস 2 আছে অতিরিক্ত, যেটা সেটা x প্লাস 2 সেটাও নিয়ে নিলাম, আর একটা x মাইনাস 4 আছে, তো সেটাও আমাদের নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম। এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নিব। তাহলে লিখি প্রথম ভগ্নাংশ বা a সমান, যেহেতু a দেওয়া আছে প্রথম ভগ্নাংশ সমান, তাহলে a সমান আমরা শেষে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেয়েছি 1/x * x + 3, তো এটাই আমরা লিখব 1/x * x + 3। এটা লিখলাম। লেখার পরে একটা সমান চিহ্ন দিয়ে আমরা একটু দাগ দিয়ে দেব। তারপর উপরে লিখব 1 আর নিচে যেটা লেখা আছে x * x + 3। এবার দেখো আমাদের এই যে লসাগুটা আছে, এই লসাগুটা দিয়ে এই প্রথম ভগ্নাংশের হরকে আমাদের ভাগ করতে হবে। তাহলে এটা দিয়ে যদি আমি এই x + 3 কে ভাগ করি, x * x + 3 কে ভাগ করি, তাহলে x * x + 3 x * x + 3 কেটে যাবে। তাহলে ভাগফল কি থাকবে x + 2 * x - 4। কিভাবে দেখো, এই যে এটা x * x + 3 x + 2 আর একটা x - 4। এখন এটাকে কি দিয়ে ভাগ দিব? প্রথম ভগ্নাংশের যে হরটা আছে সেটাকে দিয়ে ভাগ দেব। আবার দ্বিতীয়টা যখন করব তখন দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা থাকবে সেটাকে দিয়ে ভাগ করব। আবার তৃতীয়টা করার সময় তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। যেহেতু এটা প্রথম করছি তাই প্রথম ভগ্নাংশের হরটা দিয়ে ভাগ করব। প্রথম ভগ্নাংশে আছে x * x + 3, এটার হর। তাহলে এই x এ x কেটে যাবে, x + x + 3 কেটে যাবে। ভাগফল কি হবে x + 2 * x - 4। এই যে ভাগফলটা পেলাম, এটা এই জায়গায় এর উপরেও লিখব x + 2 x - 4 আর নিচেও লিখব x + 2 x - 4, অর্থাৎ উপর এবং নিচে দুইটাতেই আমরা গুণ করে দেব। গুণ করে দিলাম। এখন দেখো 1 এর সাথে তুমি যা কিছু গুণ করবে তুমি তো 1ই পাবে, তাই না? ওইটাই পাবে, যেটা গুণ করবে সেটাই পাবে। তাহলে 1 এর সাথে যদি এগুলোকে গুণ করি তাহলে এগুলোই পাবো। তাহলে x + 2 একটা পেলাম আর একটা x - 4 পেলাম। আর নিচে যা ছিল x * একটা সাজিয়ে লিখি, x + 2 আগে লিখি, তারপর x + 3 লিখি আর শেষে x - 4 লিখি। দেখো এগুলো গুণ আকারে আছে। আমরা যদি একটু সাজিয়েও লিখি, একটা আগে একটা পরে, তাহলে কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না। সুতরাং সাজিয়ে তুমি দেখতে পারবে। এবার আমরা b ভগ্নাংশটার ক্ষেত্রে লিখব। তাহলে b ভগ্নাংশটা সর্বশেষ ক্যালকুলেশন করে এটা পেয়েছিলাম উৎপাদক বিশ্লেষণ করে। তাহলে লিখব 2/x + 3 আর x + 2 লিখলাম, সমান দিলাম, দিয়ে আবার একটু বড় করে দাগ দিয়ে আবারও লিখব 2/x + 3 আর x + 2 লেখার পরে আবারও এই যে আমরা লসাগুটা পেয়েছি, এই যে এই লসাগুটা দিয়ে এই ভগ্নাংশের হরটাকে আমরা ভাগ করব। তাহলে এই ভগ্নাংশের হরে আছে x + 3 আর x + 2। তাহলে এখানে x + 3 আর x + 2 তাহলে কেটে যাবে না বলো, ভাগ করলে নিচে আগেরটার মতো। তাহলে কি থাকবে x * x - 4 থাকবে। তাহলে যেটা আমরা উপরেও গুণ করব নিচেও গুণ করব। তাহলে x * x
মাইনাস 4। নিচেও তাহলে গুণ করব, এক্সটা আমি সামনে লিখলাম সাজিয়ে লেখার জন্য, এক্স মাইনাস 4। আগে পরে লিখলে মানের কোনো পরিবর্তন হবে না, সুতরাং আমরা এটা খুব সহজেই আগে পরে লিখতে পারবো। আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। এবারে দেখো 3 নম্বরটা ভগ্নাংশ যেটা মানে সি সমান আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেয়েছিলাম যে 3/x - 4 তো সি সমান আমরা লিখে নিয়েছি যে ভগ্নাংশটা আছে, তারপর সমান চিহ্ন দিয়ে আমরা একটু লম্বা দাগ দিয়ে আবারও যেটা আছে সেটা আমরা লিখে নিব। এখন এই ভগ্নাংশের যে হরটা আছে সেই হরটাকে আমরা এই লসাগুটা দ্বারা ভাগ করব। তাহলে এই লসাগুটা আমরা যদি ভাগ করি তাহলে দেখো এই নিচে থাকবে x - 4 x + 3 আর উপরে থাকবে এই পুরোটুকু। তাহলে x - 4 আর x + 3 মানে x + 3 x - 4 এইটা তাহলে কেটে যাবে, তাহলে কি থাকবে x * x + 2 থাকবে। এটা আমরা লবেও গুণ করব হরেও গুণ করব। তো লবে x * x + 2 আর হরেও x * x + 2 গুণ করতে হবে। x টা আমি সামনে লিখলাম আর এই যে +2টা আমি পরে লিখলাম, একটু সাজিয়ে লিখি এটাকে। তাহলে 3x x + 2 আর নিচে x * x + 2 আগে লিখব, তারপর x + 3 লিখব, তারপর x - 4 লিখলাম। এখন তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমাদের সবগুলো ভগ্নাংশই কিন্তু হরগুলো একই রকম হয়েছে। তাহলে আমরা এই যে এখানে একটা আমাদের ভগ্নাংশ আছে, এটা একটা, আর এই যে এটা একটা লাস্টে। তাহলে আমরা লিখি অতএব ভগ্নাংশগুলো সমান দিয়ে দিই। এবার একটা হচ্ছে x + 2x - 4 বাই x * x + 2 x + 3 x - 4। আরেকটা হচ্ছে 2x * x - 4 বাই x * x + 2 x + 3 x - 4। আরেকটা হচ্ছে 3x * x + 2 বাই x * x + 2 x + 3 x - 4। এইটা আমাদের ক্ষয়ের আনসার। আমরা প্রথমে গ নম্বর দিয়ে লিখে নিয়েছি a + b - c। এখন a এর মান কোনটা? a সমান দেয়া আছে 1/x² + 3x, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস দিব, তারপর b এর মান লেখা আছে 2/x² + 5x + 6 আর মাইনাস আছে মাইনাস দিলাম, c এর মান লেখা আছে x² - x - 12। তো গয়ে আমরা যেভাবে এই অংশগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছিলাম ঠিক একইভাবে ক্ষয়ে আমরা যেভাবে করেছিলাম ঠিক গয়ে আমরা একইভাবে সেভাবেই উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তাহলে এই দুইটা দিয়ে যদি আমি x কমন নিই তাহলে হবে x + 3 প্লাস আছে প্লাস দিলাম 2 বাই, এটা দেখে বুঝতে পারছো মিডিলটা, এবং 3 দুগুণা 6 আকারে করে নেব আমরা। তাহলে 3x + 2x এই দুটো যোগ করলে 5x হবে প্লাস 6 আর গুণ করলে 6x² হবে। তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, এটা একই ভাবে করব আমরা। x² 3 4 এ যদি 12 করি তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস দিতে হবে -12। পরের লাইনে যে জাস্ট প্রথমে যা আছে আমরা শুধু রেখে দিয়ে x + 3 রেখে দিব, তারপর প্লাস দিব 2 বাই এই দুটো অংশ থেকে x কমন নিলে x + 3 হবে, এই দুটো অংশ থেকে যদি 2 কমন নেই তাহলে x + 3 হবে। এখানে মাইনাস দিলাম, এখানে 3, এই দুইটা থেকে যদি x কমন নেই তাহলে x - 4 হবে, আর এখান থেকে যদি +3 কমন নেই তাহলে x - 4 হবে। এখন দেখো 1/x * x + 3 + 2/x
এই দুইটা এক্স প্লাস থ্রি থেকে একটা এক্স প্লাস থ্রি কমন হবে, আর তাহলে থেকে যাবে এক্স প্লাস টু মাইনাস সি নয়, এটা হচ্ছে থ্রি, আমার লেখার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে থ্রি, থ্রি বাই এক্স মাইনাস ফোর, দুইটা থেকে একটা, আর এটা হচ্ছে এক্স প্লাস থ্রি। এখন এই সবগুলো ভগ্নাংশের যোগ করার জন্য প্রথমে আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে এবং আমাদের হরগুলো লসাগু বের করে নিতে হবে। তাহলে এই এক্সটা তো লিখতেই হবে, না মিললেও লিখতে হবে। এখন এই এক্স প্লাস থ্রি, এখানে একটা এক্স প্লাস থ্রি, এখানে একটা এক্স প্লাস থ্রি, তিনটা এক্স প্লাস থ্রি থেকে আমরা একটা এক্স প্লাস থ্রি নিলাম, এখানে একটা এক্স প্লাস টু আছে তাই এক্স প্লাস টু লিখলাম, আর একটা এক্স মাইনাস ফোর আছে অতিরিক্ত তাই এক্স মাইনাস ফোরও লিখলাম। এখন দেখো এই এক্স, এই পুরো লসাগুটাকে এই ভগ্নাংশের হরটা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে x ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, এটা কেটে যাবে, থেকে যাবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে লিখে ওয়ানের সাথে গুণ করলে ওইটাই হবে, মানে ওয়ানের সাথে যা কিছু তুমি গুণ করবে সেইটাই পাবে। তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর থাকলো, তারপর প্লাস চিহ্ন দিলাম, প্লাস আছে। আবার এই লসাগুটা দিয়ে আবার এই ভগ্নাংশের হরটাকে যদি তুমি ভাগ করো, তাহলে এক্স প্লাস থ্রি কেটে যাবে, এক্স প্লাস টু কেটে যাবে, ভাগফল হবে x ইন্টু এক্স মাইনাস ফোর, আর যেটা 2 এর সাথে গুণ হবে, তাহলে 2x ইন্টু এক্স মাইনাস ফোর। 2 এর পাশে আমি আলাদা করে গুণ চিহ্ন দিলাম না, কারণ পাশাপাশি লিখলে এগুলো গুণ আকারেই বোঝায়। তুমি যদি চাও এরকম ডট চিহ্ন একটা দিয়ে দিতে পারো, এটা গুণ বোঝাবে। তারপর মাইনাস আছে, মাইনাস, এবার এই লসাগুটা দিয়ে এটাকে যদি আমি আবার এটা ভাগ করি, তাহলে দেখো এক্স মাইনাস ফোর এবং এক্স প্লাস থ্রি কেটে যাবে, থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু, যেটা 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস টু। এইবারে উপরের অংশের গুণগুলো আমাদেরকে করে নিতে হবে। তাহলে দেখো এই এক্স এর সাথে এই এক্স মাইনাস ফোর পুরোটাকে একবার গুণ দিব, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর এক্স, আবার এই যে প্লাস টু দিয়ে আবার এই পুরোটাকে গুণ করবো, তাহলে প্লাস টু এর সাথে এক্স যদি গুণ করো, তাহলে প্লাস টু এক্স, প্লাসে মাইনাস, 4 দুগুণা 8। আবার দেখো এই 2x এর সাথে x গুণ করব, প্লাস আছে প্লাস দিলাম, 2x এর সাথে x গুণ করলে 2x স্কয়ার, আবার এই 2x এর সাথে -4 গুণ হবে, তাহলে প্লাসে মাইনাস, 4 দুগুণা 8, আর এই x বসে যাবে, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, 3x এটার সাথে x গুণ করলে 3x স্কয়ার হবে, এই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস, আর 3x এর সাথে 2 গুণ করলে 3 দুগুণা 6, আর এই যে x এটা বসে যাবে। নিচে দেখো আমি একটু সাজিয়ে লিখি, আগে x লিখলাম, x আছে, তারপর x প্লাস 2 লিখব, তারপর x প্লাস 3 লিখব, তারপর x মাইনাস 4 লিখব। এখন আমরা উপরের ক্যালকুলেশনটা একটু করে নিই। এখানে দেখো একটা x স্কয়ার এটা প্লাসে আছে, আর এখানে একটা x স্কয়ার এটাও প্লাসে আছে, তাহলে আমি লিখতে পারি 3x স্কয়ার। হ্যাঁ, আর এই যে দেখো এখানে একটা -3x স্কয়ার আছে, তাহলে লিখবো এখানে -3x স্কয়ার। তুমি চাইলে একবারেও কাটাকাটি করে দিতে পারো, কিন্তু তুমি যাতে বুঝতে পারো সেই জন্য আমি আলাদাভাবে লিখে নিলাম। এবার এখানে দেখো এটা হচ্ছে -8x, এটা -6x, তাহলে এটা মাইনাসে আছে, এটাও মাইনাসে আছে, তাহলে এই দুটো তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 8 আর 6 যোগ করলে 14 হবে, তাহলে এখানে -14টা আমি x পেলাম। আর এই যে প্লাস আরো একটা মাইনাসে আছে, এই যে দেখো এখানে মাইনাস, তাহলে 14 এর সাথে আরো 4 যুক্ত হবে, তাহলে 18টা হবে, 18x। আর এই যে এখানে দেখো প্লাস 2x আছে, তাহলে প্লাস 2x লিখলাম। এবার দেখো এই যে এখানে 8 আছে, এই 8 এর সাথে আর কেউ নাই, তো এখানে -8 আমরা রেখে দিব। তারপরে নিচে যেমনটা ছিল ঠিক সেইভাবেই আমরা রেখে দিব। এখন দেখো +3x² -3x² এই দুটো তাহলে কেটে যাবে,
মানে বিয়োগ করলে 0 হবে, এর জন্য কেটে গেল। এখন আমি এইখানে -18h থেকে +2h যদি বাদ দিই তাহলে দেখো তাহলে -18x থেকে +2x মানে 18 থেকে 2 যদি আমি বাদ দিই তাহলে হবে -16x। আর এই যে -8 আমি -8 এখানে এভাবে রেখে দিই, আর নিচে যা আছে তা আমি একইভাবে রেখে দেব। x * x + 2 x + 3 x - 4। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে আমি একটা মাইনাস কমন নিতে পারবো। এখানে 8 আছে আর 16 কে ভাঙলে তো অবশ্যই 8 পাওয়াই যাবে, তাহলে একটা 8 ও কমন নিব। তাহলে আমি -8 কমন নিলাম। এখন দেখো মাইনাস তো এখানে নিয়ে নিয়েছি, এখন 16 থেকে 8 নিয়ে নিয়েছি, 2 থাকবে 2x। কমন নেওয়া মানে আসলে হচ্ছে ভাগ করা। আমি আসলে 8 দিয়ে এই 16 কে ভাগ করছি, তো 8 দিয়ে 16 কে ভাগ করলে 2 হবে, সেজন্য 2 লিখেছি। এই মাইনাসে গুণ হবে, মাইনাসে প্লাস, আর এই যে 8 দেখো এই 8 এর সাথে 8 ভাগ করলে কিন্তু 1 হবে, এই জন্য আমি এখানে +1 লিখেছি। আর নিচে দেখো এটা কিন্তু সমান চিহ্ন, নিচে যেমন দেখো x * x + 2 x + 3 x - 4 যেমনটা ছিল ঠিক একই ভাবে আমরা রেখে দিচ্ছি। তো এটা আমাদের গ এর অ্যান্সার। দেখো 28 নম্বর এবং 29 নম্বর সৃজনশীলটা আমাদের সমাধান হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই।